ছেলেকে স্কুলে দিতে হবে, মাধ্যমিকে যেতে হবে, এটা করতে হবে, জমিতে যেতে হবে, ব্যবসায় যেতে হবে, বাড়িতে মিস্ত্রি ডাকে, আর দুটা কাজ আছে করতে হবে। এই করে 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 70টা বছরকে অতিক্রম করে দিলে, কিন্তু আমার ব্যাপারে তোর কোনো চিন্তা চেতনা ছিল না। শুনেলে এরপরে তোদের ঘটনা কি ঘটবে? এরপরে তোদের ঘটনা ঘটবে হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ বিজিবিকে পৃথিবীতে আনবে, বজরংকে আনবে, শিবসেনাকে আনবে, এনে এদেরকে দিয়ে মুসলমানদের পিঠের চামড়াকে তুলে পায়ের জুতার হাসল বানাবে। আর তখন এরা মসজিদে বসে বসে কাঁদবে। বিশ্বনবী বলছেন, আমার উম্মত যখন আমর বিল মারুফ নেহি আনিল মুনকার ছেড়ে দিবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দেবে, দিনের মেহনত ছেড়ে দেবে, মসজিদ ছেড়ে দেবে, তখন আল্লাহর তরফ থেকে তাদের উপরে গজব আসবে। আর তারা মসজিদে কুনুতে নাজেলা পড়বে, কিন্তু আল্লাহর কাছে খবর পৌঁছাবে না। সেই অবস্থায় কিন্তু আল্লাহ এদের দোয়াগুলিকে কবুল করবে না। দোয়া কবুল না হওয়ার যতগুলি শর্ত আছে, এটা একটা শর্ত। দোয়া কবুল না হওয়ার যতগুলি শর্ত আছে, এটা একটা বড় শর্ত। জি, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক শেষ। পৃথিবী সবার সাথে সম্পর্ক আছে, খালি সম্পর্ক নাই আল্লাহর সঙ্গে। গত সপ্তাহে জুমা মনে হয় ডাক বাংলায় করেছে, ওখানে একটা বিষয় আমি তুলে ধরেছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমি মানুষকে আমার ঘরে দাওয়াত দিয়েছি, তাদেরকে আমি আসতে বলেছি আমার বাড়িতে, যদি ক্ষমতা থাকে। ইস্তাতাআত বলতে টাকা নয়, পায়ে হেঁটে হলো, পায়ে হেঁটে হলো। কিন্তু আমাদের আল্লাহর প্রতি মহব্বত কতটা দেখেন নেই। এখন যদি আপনার বাড়িতে শালার বিয়ের কার্ড আসে, চলে যাব। শালির বিয়ের কার্ড আসে, চলে যাব। বিআই কার্ড পাঠিয়েছে তার ছেলের বিয়ে, চলে যাব। বন্ধু কার্ড পাঠিয়েছে, চলে যাব। পৃথিবীর যত দাওয়াত আছে, ওই দাওয়াতটাকে রক্ষা করার জন্য আমরা চিন্তা চেতনায় উদ্দীপনায় 1 নম্বরে আছি। না, সেদিন আমার কোথাও যাওয়া যাবে না, আমার বন্ধুর বিয়ে, আমি যদি না থাকি তাহলে সে মাইন্ড করে বসবে। কিন্তু আমার আল্লাহ কত বছর আগে বলেছে, আয় আমার ঘরে আয় আয়। কিন্তু এ দাওয়াত রক্ষা করার আমাদের ক্ষমতা নাই। টাকা দেন আল্লাহ, খাওয়ান আল্লাহ, এগুলো মুখে বলি, কিন্তু প্র্যাকটিক্যাল ময়দানে গিয়ে দেখছি এ ক্ষমতা আমাদের নেই। ওই দাওয়াত আমরা কেউ দিয়েছি না, উপেক্ষা। আল্লাহ বলছে, শোন, আজকে এই পৃথিবীতে মুসলমানদের উপরে ভারতবর্ষের মন্ত্রীরা নারাজ। শুধু ভারতবর্ষ কেন, ইসরায়েল তো চাইছে এদিকে চিবিয়ে খেয়ে নি। এইভাবে পৃথিবীতে বহু দেশ রয়েছে যারা মুসলমানদের নাম শুনলে নাক সিটকায়, ঘৃণা করে। ভারতবর্ষের কোন মন্ত্রীকে বলছে না যে মুসলমানরা বাহ বাহ ভালো, মারো আর কাটো। কিন্তু এত অঙ্ক করার আপনার আমার দরকার নেই, কে ভালোবাসলো আর কে না বাসলো। টোটাল যোগটা দেখেন, আল্লাহ আমাদের উপরে নারাজ, এটা শেষ কথা। যার রাজি থাকার কথা, এখানে যতগুলি লোক বসে আছি, আমি সহ বসে আছেন বলিনি, বসে আছি, একজনও বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার ওপরে আমার আল্লাহ 100তে 100 রাজি আছে। মার কি সাদে পড়ছে, মার কি সাদে পড়ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনেলে
ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, কতদিন অপেক্ষা করো যতদিন পর্যন্ত আমার হুকুম না পৌঁছেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কোনদিন ফাসিক কওমকে হেদায়েতের রাস্তা দেন না। আপনার আমার বাড়িতে একটা কুত্তা আছে, সেই কুকুরটাকে আপনি আমি যত্ন করে পুষি, তাকে আমি খাবার দিই, তাকে আমি চিকিৎসা দিই, গোসল দিই, সঙ্গে করে 20 লাখ টাকার গাড়িতে চাপি তাকে আমি ভ্রমণেও নিয়ে যাই, তার সঙ্গে আমার মহব্বতের সম্পর্ক জুড়ে গেছে। কিন্তু বন্ধুরে, ওই কুকুরটা আপনার দরজায় যতবার আসবে খাবার পাবে, আনন্দ পাবে, রুটি পাবে, ভাত পাবে। আর ওই কুকুরটাই যদি আবার পাশের বাড়ির দরজায় চলে যায়, যার যে ওর মালিক নয়, রুটির পরিবর্তে সে লাঠি পাবে, লাত পাবে, জুতা পাবে। মুসলমান, যেদিন আমরা কালেমা পড়ে নিয়েছি, আমাদের মাবুদের নাম হলো আল্লাহ, আমরা মসজিদ চিনব, আল্লাহকে চিনব, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই আয়াতটা নাজিল হয়েছে কাবাকে কেন্দ্র করে। হাযাল বাইত বলতে কাবা। আল্লাহ বলেন ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো, রব্ব হাযাল বাইত, এই ঘরের রবের তোমরা পূজা করো। এখন যদি আমি সাহেবনগরের মসজিদের দিকে আঙুল তুলি, এই ঘরটা কার? আপনারা বলবেন ঘরের মালিকের নাম আল্লাহ। আমি বলবো এই ঘরের মালিকের তোমরা পূজা করো। হযরত ওমর যখন কাবার চত্বরে নেমেছেন তো বলছেন, কাবারে তুই একটা পাথরের দেওয়াল বই, ঘর ছাড়া অন্য কিছু নস। তোকে আমি হৃদয়ে দিয়ে ভালোবাসি, বিশ্ব নবী ভালোবাসেন, আমি ভালোবাসি। সাজদা তোকে করি না, তোর রবকে সাজদা করি, তোর ঘরের মালিককে সাজদা করি। হে হাজরা আসওয়াদ, তুই একটা কালো পাথর ছাড়া অন্য কিছু নস। তোকে আমি চুমা দিই, কিছুই মনে করি না। বিশ্ব নবী তোকে চুমা দিয়েছে, তাই আমি তোকে চুমা দিই। এটা আমার আকীদা, এটা আমার ঈমান। অতএব এখানে যে সাহেবনগর মসজিদটা রয়েছে, ওই ঘরের মালিকের কত ক্ষমতা! এটা ডাকাতের ঘর, এটা গুন্ডার ঘর, এটা নেতার ঘর, এটা এসপির ঘর, এটা এমএলএর ঘর, এমপি এর ঘর, মন্ত্রীর ঘর। এত কিছু বলবো আমরা, কিন্তু এদের ক্ষমতাটা কত বড়! সব থেকে বড় ক্ষমতাবান হচ্ছেন আল্লাহ। আল্লাহ পরিষ্কার কোরআনে বলে দিয়েছেন, যে কটি লোক বসে আছেন সাহেবনগরের, একজন উঠে কোরআনে আঙুল দিয়ে বলেন, এই যে একটা ভুল আছে মানি না, এই জাবারটা ভুল আছে মানি না। আপনি পারবেন না, আমি পারবো না। নিশ্চয়ই কোরআনে প্রতিটি অক্ষর, প্রতিটি জের, প্রতিটি জাবারের ভিতরে আল্লাহর কারিশমা লুকানো আছে, জ্ঞানের মহাসমুদ্র লুকানো আছে। সেই মহাজ্ঞানের ভান্ডার থেকে 2টি আয়াত আপনাদের সামনে তুলে দিয়েছি, 2টি অক্ষর নয়। আল্লাহ বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, পিঠ বাঁচাবি, মার থেকে বাঁচবি, জান বাঁচাবি তো চলে আয়। মেয়েদের ইজ্জত বাঁচাবি, আবরু বাঁচাবি, হিজাব বাঁচাবি তো চলে আয়। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের রবের তোরা পূজা কর। লাভ কি হবে? লাভ কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, আল্লাহ তোদেরকে অভাব মুক্ত করবে। যখন তোরা অভাবে পেরেশান হয়ে যাবি, তখন তোদেরকে সচ্ছলতার ডালি দিয়ে ভরে দেবে।
পেট ভরে তোরা খেয়ে নিবি। আর কি করবে? ওয়া আমানাহুম মিন খওফ, যখন তোকে কেউ মারতে আসবে, তোর উপরে কেউ চড়াও হবে, লাঠি ধরবে, পিস্তল ধরবে, এই ঘরের মালিক তোকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেবে। ও আমানাহুম মিন খওফ, ভয়ের সময় নিরাপত্তা দেবে। আর এখন এই দুটি দরকার, মুসলমানদের নিরাপত্তার দরকার। এখন নিরাপত্তা যে দিতে পারবে তার উপরে আমাদের কোনো বিশ্বাস নেই। নিরাপত্তা যে দিতে পারবে তার উপরে অনুপরিমাণ বিশ্বাস নাই। খালি মুখে বলি আল্লাহ আছে। একটা হলো জানা আর একটা হলো চিনা। জানা আর চিনা এই দুটার মধ্যে পার্থক্য আছে না নাই? অনেক পার্থক্য। হাজি, আপনারা বাংলাদেশের মৌলানা সারোয়ার সাহেবকে জানেন? হ্যাঁ জানি। কি করে জানলেন? ইউটিউবে দেখছি, জানি। চিনেন? না, চিনি না। আমি চিনি, ওর সঙ্গে আমি বসে কথা বলেছি। তো জানা কারো কাছ থেকে জানা যায়, কিন্তু চিনা হলো আলাদা জিনিস। তো আমরা আল্লাহকে জানি কিন্তু আল্লাহকে চিনি না। যদি আল্লাহকে চিনতাম যে ওর কত ক্ষমতা, তাহলে পৃথিবীর অন্য কোনো দরজায় আমরা যেতাম না, কোনো দরজায় যেতাম না। নিরাপত্তার দরজা একটাই, সেটা হচ্ছে আল্লাহর কাছে। হাজি, অর্ধেক লোক যে খালি হয়ে গেল, তো কালেকশন কার কাছে করবে? এরা জলসা করে গেল। জালসার থেকে মেলাই জমজমাটি। তোমরা ইউটিউব নিয়ে মেলায় চলে যাও, যাও ওইদিকে ছবি লাগা, এখানে নিতে হবে না, ওইগুলোই দাও, লোক দেখবে। তো জানা আর চিনার মধ্যে পার্থক্য আছে। নূর মোহাম্মদ একটা বক্তা, সবাই জানে কিন্তু সবাই চেনে না। যে চিনবে সে সেরকম আমার সঙ্গে ব্যবহার করবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তিনটে জিনিসকে ভালো করে চিনো। একটা, আল্লাহর মহব্বত করো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর মহব্বত যখন দিলে আসবে, আল্লাহকে যখন চিনবে, তখন তুমি বাঁচবে। আল্লাহ নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আরেকবার বলছি, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। বন্ধুরে, খুব ভালো করে শুনেন, আমার আল্লাহ বলছেন, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি। নূর মোহাম্মদের ওয়াদা ফেল হয়ে যেতে পারে, আপনার ওয়াদা ফেল হয়ে যেতে পারে, এর ওয়াদা ফেল হতে পারে, তার ওয়াদা ফেল হতে পারে, আলেম মাওলানার ওয়াদা ফেল হতে পারে, ফেরেশতারা ওয়াদা ফেল করতে পারে। মনে করেলেন, এইভাবে বলছি, পৃথিবীর যত ওয়াদা আছে, যত ওয়াদা আছে, কেউ ঠিক রাখতে পারবে না। ফেরেশতার মতো যদি মাখলুক হয়, তাকে ওয়াদাকে ঠিক রাখতে গেলে আল্লাহর তৌফিকের প্রয়োজন হবে। আল্লাহ যদি তৌফিক না দেয়, ফেরেশতা ওয়াদা ঠিক রাখতে পারবে না, কেউ ঠিক রাখতে পারবে না। কিন্তু তৌফিকের প্রয়োজন তো একজনের হয় না, তিনি হলেন আল্লাহ। এবার কেউ যদি, আল্লাহ যদি কোনো বিষয়ে ওয়াদা করে, এখানে কোনো রকম সন্দেহ থাকবে না। তা আল্লাহ বলছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে পৃথিবীর মুসলমানেরা, তোদের সঙ্গে তোদের আল্লাহ ওয়াদা করছে। হে ঈমানদারেরা, তোদের সঙ্গে তোদের আল্লাহ ওয়াদা করছে। কি ওয়াদা করছে? কি ওয়াদা করছে? কোন বিষয়ে ওয়াদা করছে? সেই বিষয়টা হচ্ছে, লা ইস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া আমিলুস সালিহাতি, তোরা ভালো ঈমান আন এবং ভালো আমল কর। ভালো আমলের ভিতরে যখন তোরা ঢুকে যাবে,
লা ইয়াস্তাকলিফাল্লাযীনা মিনকুম কামাস্তাকলাফাল্লাযীনা মিনকুম, যেমন তোদের পূর্বপুরুষেরা বিজয়ী দেখেছিল ওই রকম তোরা বিজয়ী আজও পেয়ে যাবে যদি আল্লাহর সঙ্গে তোরা ঢুকে যেতে পারিস। এই আয়াতটা হচ্ছে সূরা নূরের 55 নম্বর আয়াত। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি, হে ঈমানদারেরা তোদের সঙ্গে তোদের রব ওয়াদা করছে। ওয়াদাটা কি? তোরা ভালো আমল কর। লা ইয়াস্তাকলিফাল্লাযীনা মিন কাবলিকুম কামাস্তাকলাফাল্লাযীনা মিন কাবলিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদের সঙ্গে আমার ওয়াদাটা এমন একটি ওয়াদা যে সেই পূর্বপুরুষেরা যেমন ভাবে বিজয়ী এনেছিল ওই রকম বিজয়ী তোরা আনতে পারবে। শুধু একটাই কারণ, যদি তোরা আমার সঙ্গে ওয়াদাতে আবদ্ধ হয়ে ঠিক মতো আমলের ভিতরে ঢুকে যা। কি বলছেন? আমি তোদের সঙ্গে ওয়াদা করছি। ওয়াদাটা কে করছে দেখেন, খালি ব্যক্তিটার দিকে তাকান। আল্লাহ বলছে ওয়া আমিলুস সালিহাত, তোরা ভালো আমলে ঢুকে যা। ভালো আমলে ঢুকে গেলে কি হবে? যেমন তোদের পূর্বপুরুষেরা, পূর্বপুরুষ বলতে সাহাবীর দিকে ইশারা করে বলছেন, তারা যেমন বিজয়ী দেখেছিল ওই বিজয়ী আমি আল্লাহ তোদেরকে দেখাবো। কিরকম বিজয়ী এনেছিল দেখেন। দু একটা জিনিস খেয়াল করেন, তাদের বিজয়ীটা কেমন ছিল। বেশি নেই, দুই একটা। যখন আল্লাহ রসুলের কাছে গোয়েন্দা মারফতে খবর এলো বাদশাহ হেরাক্লিস রোম সম্রাট মদিনার উপর আক্রমণ করবে, তো বিশ্বনবীর কাছে খবর আসলো। বিশ্বনবী সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে নিয়ে রেডি হয়ে গেলেন। রোম সেই যুগের ছিল দাদা, বিশ্ব দাদাগিরি করতেন। সেই রোম সম্রাটকে পরাজিত করে সাহাবীরা বিজয়ী পতাকা তুললেন। তোমার সিংহাসনটা সম্রাট যেখানে বসতো, তোর মাথার মুকুটটা ছিল সোনা। তো মুকুটটা কত পরিমাণ সোনা ছিল যে একটা মানুষ ওটাকে স্বাভাবিক মাথায় রাখতে পারবে না। তার জন্যে গোটায় সোনার চেন দিয়ে শিকল দিয়ে ওই মিনারের কুব্বা থেকে ওটা ঝোলানো থাকতো, আর বাদশা বসলেই মনে হতো যেন মাথায় আছে। এতটা সোনা সাহাবীদের কাছে এসে হাজির হয়ে গেল। কোথায়? বাইতুল মালে জমা হয়ে গেল। কখন হলো? তারা আল্লাহকে নিয়ে বিজয়ী ঘটালো। দেখেন উহুদের প্রান্তে যদিও একটা ভুলের জন্য মাসুল দিতে হয়েছে, তারপরও বিজয়ী তুলেছে। বদরের প্রান্তে বিজয়ী তুলেছে। কখন? কবি রবীন্দ্রনাথ বলছেন, কবি নজরুল বলছেন, খোদাই পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, খোদারে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। খোদার সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল ছিল যাহারা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ঈমান তাদের, খোদারে হারায়ে মুসলিমার হয়েছে সর্বহারা। এদের শক্তি, এদের সাহস, এদের বুদ্ধি, এদের উদ্দীপনা, এদের সব কিছু হচ্ছে আল্লাহ। আল্লাহ যতদিন এদের সঙ্গে রয়েছে এরা বিজয়ী করেছে, বিশ্বকে বিজয়ী দেখিয়েছেন। বিশ্বে একদম একাকী একচিত্তে কাজ করে গেছে। আজকে সেই মুসলমান আল্লাহকে হারিয়ে দিয়ে
আল্লাহ না আছে আকীদায়, না আছে ইমানে, না আছে আমলে, না আছে ঘরে, না আছে নিজের কাছে, সব সময় আল্লাহকে ছেড়ে দিয়ে পৃথিবীর উপরে এতটা মত্তহারা হয়ে গেছে যে আজকে সেই মুসলমান এত দামি জিনিস লাভ হওয়ার বস্তু হয়ে দাঁড়িয়ে গেছে। তাই আমার আল্লাহ বলছেন, মুমিনের দলে আমি তোদের সঙ্গে ওয়াদা করছি, তোরা আমলে আমার কাছে ফিরে চলে আয়। তোরা যখন আমার কাছে এসে 100% ঢুকে যাবি, তোদের নিরাপত্তা এবং তোদের রুজির ব্যাপারে আমি আল্লাহ দায়িত্ব নিলাম। জি যেতে যেতে যে সব কেটে গেল গাড়ি। হ্যাঁ, চাইতে লাগলে এই কটাই আবার পালিয়ে যাবে। হ্যাঁ, যদি চাইতে লাগিতে এই কটা পালাবে, না চাইলে মসজিদ হবে। হাজি খুব সমস্যায় পড়েছি আসলে। আমি শেষ তো, এদের মাথাতে ঢুকে আছে আর তো কোনো বক্তা নেই, শেষ। আর যদি বলি ভাই বলেন তো কেউ আছেন 5,000 দেনেওয়ালা, তখন ও ওকে বললো চ হয়ে গেল আজকে, কেটে পড়বে, টাকা দিবে কি কেটে পড়বে। জি এটাই হবে রেজাল্ট। তো আরেকটা আয়াতের তর্জমা করে ছেড়ে দিচ্ছি, বেশি আর লম্বা করছি না। তবে শুধু আপনাদের কাছে আমার আকুল আবেদন, কিছু না দিয়ে যান না। এটা বড় খরচার জিনিস করেছে ইনশাআল্লাহ। এত এলাকার মানুষ অনেক উদার, অনেক উদারের প্রমাণ হচ্ছে ইসলামপুর, সীতারামপুর, পুঁটিমারি, দোগাছি, বাউরিকুনি, শেখপুর, কতগুলো মাদ্রাসা চলছে বা কতগুলো মাদ্রাসা চলছে এলাকায়। এদের এই মেহনতেই চলছে। বাইরে থেকে আর ক টাকা আসে, যতই দুনিয়া জুড়ে কালেকশন করুক। আমার গ্রামে মাদ্রাসা রয়েছে তো, বছরে 40 লাখ টাকা খরচ, বাইরের আদায় 5 লাখ, টোটাল টেনে হিঁচড়ে তাহলে 35 লাখ টাকা কে দেয়? গাঁই দেয়। তো ইনশাআল্লাহ যে কজন রয়েছেন উঠে যেন না, মসজিদের জন্য কিছু করে দেবেন, এটাই আমার আপনাদের কাছে দাবি থাকবে। তো আল্লাহ কি বলছেন? আল্লাহ আমাদেরকে এবার আদর করে বলছেন, এতক্ষণে রোগটা তো পেলি, আমি তোদের কাছে নাই বলি এই অবস্থাটা চলছে। আমাকে একজন হাজি সাহেব বীরভূমে প্রশ্ন করছে, হাগো মৌলভী সাহেব, আমার নাম ধরে বলছে যে তোমার কি মনে হয় বলো তো, মায়ানমারের রোহিঙ্গাদেরকে যে নির্মম ভাবে কাটছে, তো আল্লাহ বসে বসে দেখছে কেন? কথাটা সত্য। এবার আমি যদি বলি যারা বেঈমান, আল্লাহর সাথে সম্পর্ক নাই, সেটাও ঠিক লই, বহু আল্লাহওয়ালাও আছে। কিন্তু এর রিজাল্ট দুটি। আল্লাহ রাসূল একটা হাদিসে বলে দিয়েছেন, গজব আম, ইমানের উপরে স্থান দুটি, জান্নাত আর জাহান্নাম। একটা বেঈমানকে যদি হিন্দুরা কাটে, মানে অন্য জাতিরা কাটে, ইহুদি কাটে, নাসারা কাটে, বৌদ্ধ কাটে, মুসলিমদের ভিতরে যে বেঈমান, যার কাছে ইমান নাই, ও তো জাহান্নামে চলে যাবে, মরার পরেও জাহান্নামে থাকবে। আর একজন ইমানদারকে যদি যে কোনো জাতি, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান গুলি করে মেরে দেয়, ডাকাতে মেরে দেয়, কিন্তু জান্নাতে যাবে, কারণ ওর কাছে জান্নাতে যাওয়ার বস্তুটা রয়েছে। এর জন্য সর্ব অবস্থায় রেডি থাকতে হবে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে। সেই ব্যবসাটাকে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নাও, ওই ব্যবসাটা হলো মাত্র 3টি। একটা হলো তুমিনুনা বিল্লাহ,
আল্লাহর উপরে ঈমান আনো এবং রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো। তার মানে আল্লাহর উপরে 100% বিশ্বাস, ঈমান, আকীদা, ইয়াকিন আনতে হবে। আর নিজের চেহারাটাকে রাসূলের মতো করে বানাতে হবে, সুন্নতের উপরে পাবন্দি থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে বলছেন এটা যদি তুমি করতে পারো, আর অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জাদ্দোজিহাদে যদি তুমি বেরিয়ে যেতে পারো, তাহলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য ভালাই হবে যদি তোমরা জানতে। জি, ব্যবসা বলে দিলেন আল্লাহ। আল্লাহর উপরে ঈমান আনো, রসুলের উপরে ঈমান আনো, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদে বেরিয়ে যাও। আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য, জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা করা। জাদ্দ জিহাদ করো, প্রচেষ্টা করো দ্বীনকে বাঁচানোর জন্য, তো আল্লাহ রাজি হবে। আর আল্লাহ রাজি হলে সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া, এরপরে যদি আমি জলসা করি তো আমি খ্যাপা মানুষ। আপনাদেরকে বলছি, যে কটায় আছেন 2-5 হাজার দেনেওয়ালা কেউ আছেন? এর ভিতরে কেউ আছেন 5-10 হাজার দেনেওয়ালা? তবে এই এলাকায় লোক আছে 1 লাখ দিতে পারবে, এমনও আছে। তবে মজলিসকে ছোট মনে করতে হয় না। একটা সত্য ঘটনা শুনিয়ে দিই আপনাদেরকে। সত্য ঘটনা, এটা আমার জীবনের ঘটনা। এই যেমন মাধ্যমিক পরীক্ষা এখন চলছে আর জালসা, ঠিক ওই রকম ঘটনা আমাদের বর্ধমানে ঘটেছিল। গ্রামটার নাম আমরাই, ঠিক শক্তিগড় স্টেশনের কাছে। আমাকে নিয়ে গেছে, মাগরিব পরে কমিটি খালি ফিস 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 করছে অনেকদিন আগে। তার মানে ওদের কাছে ইনফরমেশন এসছে থানা থেকে মাইক বাজানো যাবে না। আর বিচারারা 2 মাস থেকে জালসা করেছে। আমি কি ব্যাপার, ফিস ফিস করছে কেন? স্টেজে বসে দেখছি আজকে যতটি লোক এখন রয়েছেন এতটি হবে, তার বেশি লাই, কম হবে তো বেশি লাই, এতটি লোক সামনে বসে আছে। আর ওনাদের ইমাম সাহেব হচ্ছেন জালসার সভাপতি, ছেলে মানুষ, আমার থেকে বয়স কম। আমাকে ইমাম সাহেব বলছে, আজ থেকে 10-12 বছর আগেকার ঘটনা, ইমাম সাহেব বলছে, হুজুর মসজিদটা তো ছোট মসজিদ করব, তো ইঞ্জিনিয়ারকে দেখিয়েছি, আমাদের গাঁয়ের একটা ছেলে ইঞ্জিনিয়ার, ও বলেছে 7 লাখ টাকা লাগবে। আজ থেকে 10-15 বছর আগেকার ঘটনা বলছি। তখনকার 7 লাখ টাকা, সিমেন্টের দাম ছিল তখন 120-125 আর, এবার 7 লাখ লাগবে। তা আমি বলছি 200 লোক নয় আর 7 লাখের চিন্তা করছো তুমি? ওকে আমি বলছি, বলছে আপনি কালেকশন করেন, 7 লাখ করে দিতেই হবে। মাথাটা তো খারাপ আছে নাকি? মাইক সব খুলে দিল পুলিশে, খালি 4-5টা বক্স আর 200 লোক, আর হয়তো পর্দাতে মেয়ে হয়তো 20-50টা আছে। আমি 2 ঘন্টা বয়ান করেছি মসজিদের। বয়ান খুব ওই অল্প মজলিস হলো। আমারও ছেলে মানুষ তখন ছিলাম, 15 বছর হলে তো আমার 35 বছর বয়স, তখন আমারও জজবা ভালো ছিল, তারাও শুনলো। শেষকালে কালেকশন করতে লাগলাম, অনেক চিল্লিয়ে দেন ভাই, আল্লাহ ভালো করবে, দেন। ওর উঠে পালাই না, দে করে 1.5 কুইন্টাল মতো রড হলো, 1 গাড়ি বালু হলো, 1 গাড়ি ইট হলো, আর মনে হয় 1005 টাকা নগদ উঠলো, আর ধার 1003 হবে। কিন্তু ইমাম সাহেব বলছে আপনি নামিয়েন না, 7 লাখ হবে। কারণ ও ওখানে দীর্ঘ 6-7 বছর আছে, মানুষ তো চিনে। খানিক পর একটা পাতলা মতো ছেলে উঠলো, উঠে বলছে, হুজুর হানফি গ্রাম, আমার এই গ্রামে আমি তখন থেকে বসে বসে হিসাব করলাম, আপনি যখন থেকে কালেকশন করছেন, তো 7টা মানে গোষ্ঠী আছে, মোল্লা সৈয়দ করে 7টা গোষ্ঠী আমরা এই গ্রামে বাস করি। তো এক গোষ্ঠী 1 লাখ করে দিলেই হবে। তা আমি আমার গোষ্ঠীর ভিতরে দায়িত্ব নিলাম, আমাদের শেখ ফ্যামিলি থেকে আমরা 1 লাখ টাকা দিয়ে দিব, মোল্লা ফ্যামিলি থেকে দেখ, হাজি ফ্যামিলি থেকে দেখ, সৈয়দ ফ্যামিলি থেকে দেখ। আলহামদুলিল্লাহ, ওটাই লেখা হলো, ও বসে গেল। খানিক পরে একজন উঠে বলছে, হুজুর ওই শুরু থেকে শেষ পর্যন্ত ইট যা লাগবে আমার, এর কোনো গন্তি নাই,
মিস্ত্রি যতদিন ইট চাবে আমার ইট আসবে। আলহামদুলিল্লাহ হয়ে গেল। ওর আগ্রহ দেখে ওই ফ্যামিলি থেকে এবার আসছে, আরেক ফ্যামিলি বলছে সমস্ত সিমেন্ট আমার, একজন বলল রড আমার, একজন বলল বালু আমার, যা যা দরকার ম্যাটেরিয়ালসগুলো হয়ে গেল। শেষকালে একটা যুবক বলছে, হুজুর আমি তো ব্যবসা করে খাই, তো মিস্ত্রি লেবার কটা আমার। মসজিদ হয়ে গেল। তারপরে ইমাম সাহেব বলছে, হুজুর উঠেন না, আরো হবে। তার মানে ওই গায়ে যেটা আসল মাল এখনো আসে নাই। কমিটির দূরে ছেলেকে বলে ধরে নিয়ে, লোকটার নাম উজ্জ্বল মনে আছে, উজ্জ্বল ভাইকে ডাক। ও অনেক দূরে একটা রাস্তার ক্যালভেটে বসে বসে কিন্তু বায়ান শুনছে, কাছে আসছে না। বয়স খুব বেশি 35-40-এর মাঝে। ওকে ধরে নিয়ে এলো, আসানসোলের ব্যবসা আছে, বেশ হেমসেম চেহারা, উঁচু পুরু ছেলে। আমরা, উজ্জ্বল ভাই আপনি কিছু বলেন, আপনার জন্য ইমাম সাহেব আমাকে চেয়ার ছাড়তে দিচ্ছে না। তখন উজ্জ্বল ভাই বলছে, আচ্ছা কাজ করেন, এই যতগুলো কালেকশন হলো ওদেরকে বলে দেন, ওগুলো ওরা টাকা দিয়ে দেবে, দিয়ে মসজিদের নামে ব্যাংকে জমা করে দেবেন, কালকে লিভার লেগে যাবে, শুরু থেকে শেষ পর্যন্ত মসজিদটাই হবে। তো আল্লাহর বান্দা আছে। এই চাঁদপুর এলাকা আমি চিনি, এমনও লোক আছে একটা মসজিদও একা বানাতে পারবে, কিন্তু বসে আছে, ও লড়বে না। কেন? টাকা চলে যাবে, এইটাই ধ্যান ধারণা খারাপ। কিন্তু আসলে টাকা ওর নিজের নামে জমা হবে। বিশ্বনবী সাহাবীদেরকে প্রশ্ন করছেন, তোমরা কি নিজের টাকা ভালোবাসো, নিজের মাল না পরের মাল? সাহাবীরা বললেন, হুজুর আমরা নিজের মাল ভালোবাসি। বলে না, যেটা আঁকড়ে বসে আছে ওটা পরের মাল, মরলেই ভাগ হবে। যার মাল কোরআনে তার ভাগটা লেখা আছে, বেটা কত, বেটি কত, পোতা কত, স্ত্রী কত, ভাতিজা কত, কে কত পাবে, হিসাব করা আছে। তাহলে তোমার মাল নয়, তুমি খালি ওদের মালটাকে রেখে দিয়েছো। আর ওরা মনে মনে করছে কবে মরবে রে, কবে মরবে রে, শ্বাস কেন যায় না, বুড়ার শ্বাস এখনো চলছে রে, হ্যাঁ, গলা টিপে মারার লাই বলি, মারছে না। অতএব যেটা করছো তুমি পরের মাল, যেটা তুমি আল্লাহর ঘরে জমা দিচ্ছ এইটা তোমার নিজস্ব মাল, তুমি দাবি করতে